মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে। খুবই সুন্দর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমরা খুব ভালো করে জিনিসটা যাচাই করলাম যে নতুন ছবিটার বিষয়ে। তুফান ছবিতে আমরা দেখলাম যে সমস্ত দৃশ্যগুলো দেখালো মোটামুটি 100% বাংলাদেশের মানে একটা প্রোডাক্ট এরকম একটা এশিয়ার মধ্যে সারা ফেলার জন্য যথেষ্ট, এরকম ছবিগুলো সম্ভব। মানে কিছু কিছু ভিউ নিয়ে আমি কথা বলবো, যেমন যে দর্শক গ্যালারিতে যে ছবিটা করছে, গানটা যেখানে করছে শাকিব খান, গানটার বিষয়ে দেখলাম যে সে যে পার্টটা নিল, আমার এশিয়ার মধ্যে কোনো নায়ক এই ধরনের একটা টল ফিগার দিয়ে এই ধরনের একটা অ্যাকশান নিতে পারাটা, এটা কিন্তু একটা আসলে কিন্তু কঠিন বিষয়। আমরা এই ধরনের কাছাকাছি অ্যাকশানগুলো কিন্তু জিতকে দেখেছি, তবে দেবরাও পারবে, কিন্তু শাকিব খানের স্টাইলটা ছিল ইউনিক তার মতো, এবং সেটা কিন্তু ছিল খুবই সুন্দর। এই জায়গা কিন্তু এই অ্যাকশানটা নেওয়াটা একটা চাটকারি বিষয় না। আপনাকে এই যে এইভাবে ধরে এরকম করে যে এটা স্টাইল মারলো, এটা কিন্তু বিশাল একটা বিষয়, এটা জায়গার বিষয় না, এটা কিন্তু এটা একটা সুপারস্টারের একটা ঢং। আপনি যতই নকল করেন, নকল করলেই যে আপনি একটা দিলাম ছবি নকল করতে, আপনি সেই নকল করে কি আপনি কি অভিনয় তো করতে হবে আপনাকে। ও ঘটনা আছে, যতই কাহিনি টাইনি নিক, ঘটনা অভিনয়টা তো করা লেগেছে মিম আর শাকিব খানের, ফলে তাদেরকে এখানে ঢালা লেগেছে তাদের অভিজ্ঞতা। ফলে এই যে একটা ড্যান্স যে মিমি দেশে অবশ্যই সুন্দর হয়েছে, শাকিব খান যে ঢংটা দিয়েছে সেটাও খুব সুন্দর হয়েছে, চঞ্চল চৌধুরীটা খুবই সুন্দর হয়েছে, মানে খুবই ভালো। কিছু মিলশিল করতে একটু কষ্ট, 2 ঘন্টার ছবি সব কিছু তো মিলাই পারা যায় না, এটা ইন্টারন্যাশনাল ছবিতেও সব কিছু মিলাই পারা যায় না। যদ্দূর পেরেছে 100%-এর মধ্যে সে 99% বাদ পাওয়ার যোগ্য। তো যে জিনিসটা সারা ফেলেছে বাংলাদেশের ছবিতে, যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমার একটু মানে কথা ছিল, যে গানের দৃশ্যগুলো ধারণ করা হয়েছে, বাংলাদেশ একটা অল্প পরিসরে গান গায় এবং তারা এলাকার কিছু লোক মানে একটু লো শ্রেণীর সং যারা ড্যান্সার তাদের দিয়ে গানগুলো করে, কিন্তু শাকিব খান যে পারফরমেন্স যে এরিয়াটা নিয়েছে সেটা একটা হলিউডের এরিয়া, 5 স্টার একটা ড্যান্স বার তাকে নিতে হয়েছে, এতগুলো শিল্পী সে নিয়ে ড্যান্স করায়, সে কিন্তু হিন্দি স্টাইলে সে গানটা গেয়েছে। অবশ্যই KGF-এর মতো অ্যাকশানটা সে নিয়ে দেখালো যে সেও পারে, আমরাও খুশি হয়েছি। অবশ্যই দর্শকরা তাকে সম্মানের দৃষ্টিতে দেখবে, যদি বাংলাদেশের সুপারস্টার এই ধরনের ছবি করছে, হ্যাঁ ইন্টারন্যাশনালভাবে প্রত্যেকেই সুন্দরভাবে অভিনয় করছে, এটা কিন্তু আস্তে আস্তে মান উন্নতি করছে। এর আগে একটা রাপির একটা ছবি দেখছিলাম হচ্ছে সুরঙ্গ, এটা মোটামুটি অল্প পরিসরে একটা কাহিনী মোটামুটি দর্শকদের বুঝতেছে সে, আর এটা কিন্তু সে কিন্তু ছাপিয়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, তার একটা জায়গা, ফার্স্ট দিন আর সেকেন্ড দিন, থার্ড দিন আর 100 নাম্বার দিন ইন্টারন্যাশনাল মার্কেটে তার কিন্তু মার্কিং করে গেছে। সে আপনি যেই বলেন নকল করতে আমাকে দেন না, আমি নকল করতে পারবো, এত সহজ না ওস্তাদ। হ্যাঁ মালেক আফসারি তালি দিচ্ছে, সব পরিচালক, আপনি একটা নকল করেন না, নকল করা তো সহজ, একটা গুলি নিয়ে ওই যে ড্যান্সিং বারে যে ওই অভিনয়টা দিন, কোন নায়ক পারবে, এত সস্তা না, খেলা আছে। তবে শাকিব খানকে মানাইছে ভালো, রংটা খুব ভালো হয়েছে KGF স্টাইলে, অন্য একটা আপনি দিতেন হয়তো অত আরেক রকম হতো, তবে তারটা তার মতো হয়েছে, ইউনিক হয়েছে, সুন্দর হয়েছে,
তার প্রতিভা তিনি কাজে লাগিয়েছেন। হ্যাঁ, এরকম আরও ছবি হতে পারে। হ্যাঁ, পরের পার্টও আসবে, সেখানেও আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবল ক্রিকেট প্রেম, ফাইটিং খেলা, ছবি কিন্তু ফাইটিং হতে হবে। আর যারা রোমান্টিক ছবি করে এলোমেলো রোমান্টিক করে লাভ নেই, রোমান্টিকের মতো রোমান্টিক হতে হবে। আপনি মানুষ মারে কান্দাতে পারেন না ছবিতে, আপনাকে অভিনয় করে কান্দাতে হবে, তাইলে সেটা ইফেক্ট করবে। হ্যাঁ, সুন্দর করে ইফেক্ট তৈরি করতে হবে, সুন্দর একটা মানে ব্যাকগ্রাউন্ড আপনাকে সাজাতে হবে। যে ব্যাকগ্রাউন্ডটা সে ড্যান্স করছে, যে গ্রাউন্ডে সে অভিনয় করছে, এই গ্রাউন্ডগুলো খুব সুন্দর ছিল, মানে সেটা দর্শক নন্দিত হওয়ার জন্য যথেষ্ট। আমরা তাদের সুন্দর সুন্দর গানগুলা, সুন্দর সুন্দর ডায়লগগুলা, চঞ্চল চৌধুরীকে পিছিয়ে রাখছি না, সেও সুন্দর অভিনয় করছে এবং সে কিন্তু এগিয়েই ছিল, তার কথাবার্তাগুলো খুবই ভালো লাগছে। হ্যাঁ, হয়তো আরও যদি সে আপনার সময় পেত তাহলে কিন্তু আরও সুন্দর বানাতে পারতো। এটা একেবারে আমির খানের মতো 1 বছর ধরে একটা ছবি বানাতে, ওরা 2-3 মাস সময়ের মধ্যে একটা অল্প 6 মাস 3-4 মাস 6 মাস সময়ের মধ্যে বানাইছে। আরও সময় নিয়ে বানালে আরও সুন্দর হতো, আরও অ্যাকশান আসতো, KGF-এর কাছাকাছি চলে যেত। তো ওই যে বিগ বাজেটের ছবি হতে হবে, ওরা 10 করোড় দিয়ে করেছে, যদি আপনি 50 করোড় দিতেন তাহলে সেটা 6 মাস ধরে হতো এবং আরও থিঙ্কিং, আরও চিন্তা ভাবনা করতো, করে সেখানে সেই পরিসরে ছবিটা তারা কিন্তু বানাতো। এবং সে শুধু আর এখন যে টিমটা, শাকিব খানের টিমটা অনেক ছোট, টিমটা আরও লার্জ হতো। টিমগুলোর মধ্যে যারা দেখলাম এর মধ্যে কলা কৌশলীগুলো অল্প কয়েকজন এক্সপার্ট, আরও এক্সপার্টনেস নিয়ে আসলে ধরেন আরও ধরেন একেবারে শুনতে একেবারে তুফানই হয়ে যাবে, একেবারে তুফান হয়ে যাবে। তো ভালো লেগেছে, গানগুলো সুন্দর হয়েছে, মার্কেট পেয়েছে, সব কিছুর জন্য ধন্যবাদ শাকিব খানকে, সুন্দর একটা বিনোদনের জন্য অভিনন্দন শাকিব খান, বিবি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, প্রত্যেককেই ধন্যবাদ। আমরা ছবি বানানোর আগ্রহ আছে, ছবিতে আমরা নাটক বানানোর একটা দিশা নিয়ে সামনে আগাচ্ছি, সাথে থাকবেন, লাইক শেয়ার দিয়ে। ধন্যবাদ, অভিনন্দন।